দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য সমর্থক। অস্ট্রেলিয়া দলের টিম বাসকে দেখে তারা হাত উঁচিয়ে জানালো স্বাগতম। চট্টগ্রামে যেন অন্যরকমই একটা ভাইব পেল অস্ট্রেলিয়া দল। কড়া নিরাপত্তা কিংবা নজিরবিহীন নিরাপত্তা, যে শব্দ দিয়েই বিশ্লেষণ করা যাক না কেন, আলাদা করে বলতেই হয়। সেই হোটেল থেকে মাঠ পর্যন্ত নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ প্রশাসন অস্ট্রেলিয়া দলকে আপ্যায়ন করেছে। শুক্রবার ছুটির দিনে খেলা বলে কথা, তাই দর্শকদের ভিড় ছিল। টিম বাস মাঠে উপস্থিত হবার অনেক আগে থেকেই দর্শকরা ভিড় করেছেন স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে। আর যখনই অস্ট্রেলিয়া দলের টিম বাস সেখানে এসেছে, তাদের স্বাগত জানিয়েছে দর্শকরা। বাসের পর্দা খুলে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সেটাতে সাড়াও দিয়েছেন। দারুণ একটা দৃশ্যই বলতে হয়। কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সবকিছু একটু প্রথম থেকেই দেখা যাক। অস্ট্রেলিয়া দল মাঠে প্রবেশ করার কিছু সময় আগে চলে আসে টিম বাংলাদেশও, যদিও সেই পার্থক্য খুব বেশি সময়ের নয়। মিনিট পাঁচেকের মধ্যেই দুই দল স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। প্রথমে বাংলাদেশ, এরপরে টিম অস্ট্রেলিয়া। বাসের উপরে বড় অক্ষরে লেখা বাংলাদেশ, চিনতে তাই খুব বেশি কষ্ট হবার কথা নয়। টিম বাংলাদেশ একটু আগে ভাগেই মাঠে এসেছে, প্রায় ঘন্টা দুয়েক আগে। প্রথম টি-20তে বাংলাদেশ ভালো করতে পারেনি, নিশ্চিত করেই বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে। আর এর বিকল্পও নেই। সিরিজের সমতায় ফেরাতে হলে বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হবে। এই দৃশ্যটি টিম বাস মাঠে ঢোকার আগের মুহূর্ত। যখন বাংলাদেশ আর অস্ট্রেলিয়া দলের টিম বাস মাঠে আসবে, তখন নিরাপত্তা কর্মীরা খুবই সজাগ, যাতে এতটুকু নিরাপত্তা বিঘ্নিত না হয়। সে কারণেই দর্শকদের ঠিকঠাক মতো একপাশে সরিয়ে রাখার জন্য প্রশাসন ছিল তৎপর। পুরো রাস্তায় ফাঁকা করে ফেলা হয়। এরপরেই একে একে আসে টিম বাংলাদেশ আর টিম অস্ট্রেলিয়া। যে সড়ক দিয়ে এই দুই দলকে আনা হয়েছে, এই সড়কটা দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে। দুই দলই যখন মাঠে প্রবেশ করছিল, সেটা একটা আলাদা ভিউই তৈরি করেছে। চট্টগ্রামের সাগরিকা, যেটাকে বলা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, সেটি সাগরের কোল ঘেঁষা। সেখানে আসতে হলে এমন সুন্দর গাছপালা ঘেরা একটা সড়ক দিয়েই আসতে হয়, যেটা দেখতেও বেশ ভালোই লাগে। আপাতত এই সড়কগুলো পুরোপুরি দর্শক আর ভক্তদের দখলে, সেটা নিয়ে থাকছে আরও একটি প্রতিবেদন। বাংলাদেশের দর্শকদের পাশাপাশি অস্ট্রেলিয়ান দর্শকরাও এসেছেন চট্টগ্রামে নিজের প্রিয় দলকে সমর্থন জোগাতে। বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে সমতায় ফেরাতে? আপনার কি মনে হয়?